আগামীকালকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে এবং এই মুহূর্তে যেই জিনিসটা একজন স্টুডেন্টকে সবচেয়ে বেশি পরিমাণে আঘাত আনবে সেটি হচ্ছে তার রেজাল্ট কি হবে, এটা নিয়ে অনেক বেশি পরিমাণে টেনশন করা। এবং এটা নিয়ে অনেকে বলে যে হচ্ছে আমার কি এখন কি করা উচিত, আমি কি এত যে পরিমাণে আমার টেনশন হচ্ছে, আমার মনে হচ্ছে যে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, সো এখন আমার কি করা উচিত। আমি তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, যেহেতু তোমার টেনশন হচ্ছে তুমি টেনশন করো, টেনশন হতে দাও। কারণ হচ্ছে তুমি যদি এখন চাও যে হচ্ছে তোমার টেনশন না হোক বা তুমি অন্য কিছু করে তোমার মানসিকতাকে অন্য দিকে নিয়ে যাও, তাহলে কিন্তু দিন শেষে যেটা হবে, তোমার যেই রেজাল্টটা আসবে সেটা কিন্তু তোমার উপর অনেক বড় একটা এফেক্ট ফেলবে। কারণ একদম হঠাৎ করে যখন তোমার কাছে একটা ধাক্কা আসবে, এই ধাক্কাটা কিন্তু অনেক বড় পরিমাণে তোমাকে আঘাত আনবে। সো কী করবে, ন্যাচারাল যেই জিনিসটা, যেহেতু কালকে রেজাল্ট দিবে, সো আজকে একটু টেনশন করো, একটুখানি এটার কারণে নামাজ পড়ো বা তোমাদের ধর্মীয় যে সকল বিষয়গুলো আছে সেগুলো করো, পানি খাও, মানে একেবারে স্বাভাবিকভাবে থাকো, কিন্তু টেনশনটাও করো। এই টেনশনটা তোমাকে তোমার আগামী দিনের রেজাল্ট যেটা হবে সেটাকে অ্যাকসেপ্ট করতে অনেক বেশি পরিমাণে হেল্প করবে। অনেকের মধ্যে যেটা হয় যে এই রেজাল্ট কি হবে বা রেজাল্ট খারাপ হলে কি হবে, অনেকে হচ্ছে সেই রেজাল্টের যে আঘাতটা এটা নিতে পারে না। কারণ অ্যাকসেপ্টেন্স সবচেয়ে বেশি পরিমাণে এই সময় ইম্পর্টেন্ট। এবং আমাদের যে রেজাল্টের যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে সেটাতে কিন্তু কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে রেজাল্টটা গত বছরগুলোর তুলনায় একটুখানি হয়তো বা পার্সেন্টেজ একটু কমতে পারে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা। সো এটাকে তুমি অ্যাকসেপ্ট করো এবং অ্যাকসেপ্ট করার পরের ধাপে যে এই সময়ে তোমার কি করা উচিত সেটি তুমি বেছে নাও। কারণ হচ্ছে সিচুয়েশনের সাথে তুমি যত বেশি নিজেকে মানিয়ে নিতে পারবে ততই কিন্তু তুমি সামনে এগোতে পারবে। অনেকেই হচ্ছে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এই সময়ে, যেটি কিন্তু আসলেই ঠিক না। কারণ তোমার একটা স্টেজে তুমি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো তাহলে কিন্তু তুমি আর পরবর্তী কোনো স্টেজে যেতে পারবে না এবং তোমার যে লাইফের আসল যে মিনিংটা সেটা কিন্তু তুমি আর কখনোই বুঝতে পারবে না। লাইফের প্রতিটি ধাপে অনেক ধরনের পরীক্ষা থাকবে, সেই পরীক্ষার হয়তোবা মাঝে মধ্যে রেজাল্ট খারাপ হতে পারে, মাঝে মধ্যে অবশ্যই ভালো হবে। সেই খারাপ হওয়ার কারণটা কি হলো, সেই খারাপ থেকে শিক্ষা নাও এবং পরবর্তী ধাপে গিয়ে সেটাকে অ্যাপ্লাই করো। হয়তোবা তোমার এইচএসসি রেজাল্ট খারাপ হলো, তার মানে এই না যে তুমি হচ্ছে তোমার লাইফ পুরো শেষ হয়ে গেছে। কারণ এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, তোমার অন্য কোনো অপরচুনিটি খোঁজো যেখানে হচ্ছে এইচএসসি রেজাল্টটা কোনো ম্যাটার করে না। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতেও কিন্তু এইচএসসি রেজাল্টটার এফেক্ট অত বেশি না, মাত্র 5-10 মার্কের হচ্ছে ব্যবধান। এবং যদি তোমার জিপিএ 4 থেকে 5-এর মধ্যে কিন্তু মাত্র 2 মার্কের ব্যবধান, যেটা তোমার এইচএসসিতে তুমি খারাপ করেছো, তুমি সেটা অ্যাডমিশনের প্রিপারেশনে কাজে লাগাও এবং সেখানে তুমি আরেকটু ভালোভাবে প্রিপারেশন নাও। হয়তোবা যেখানে তুমি 7 ঘন্টা পড়তে সেখানে 8 ঘন্টা পড়ো, বা হচ্ছে তুমি একটু স্ট্র্যাটেজিক্যালি আগাও। কারণ হচ্ছে যেই পড়াটা যে একজন যে স্ট্র্যাটেজি ফলো করে না তার হয়তোবা লাগতে পারে 10 ঘন্টা, সেটা যদি তুমি স্ট্র্যাটেজি ফলো করো সেটা কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে যায়। এবং অনেক বেশি পরিমাণে হচ্ছে নিজেকে ফাংশনাল করো, যাতে করে এই যে খারাপ একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা সেটা যেন তোমার পরবর্তীতে অ্যাডমিশন রেজাল্টে এফেক্ট করতে না পারে। সো এই জিনিসটা মাথায় রাখবা, টেনশন করো, টেনশন করারই সময়, যেহেতু এটা একটা ন্যাচারাল জিনিস। তো তুমি এটার সাথে যত বেশি নিজেকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে ততই কিন্তু তোমার জন্যে ভালো হবে। টেনশন করতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে, যাই আসুক, রেজাল্ট ভালো হোক বা খারাপ, তোমার প্রস্তুতিটাকে তুমি কন্টিনিউ করো এবং পরবর্তী ধাপে কি করা উচিত সিচুয়েশন বুঝে তুমি সেটিই করো।